বিড়ালটার চোখগুলো দেখো, পুরো সবুজ, কি সুন্দর ডাকছে, কি কিউট লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন আমি ব্রেকফাস্ট করবো। খিদে পেয়ে গেছে, আমার ফেভারিট ব্রেকফাস্ট। কোথায়? এই যে আলু ভাজা, ডাল আর ভাত, যেটা আমি কাল ডিনারে খেয়েছিলাম। আজ সকালে মাছ খাবার কথা ছিল, কিন্তু খাবো না, দুপুরে খাবো। এটা কি? আমি এখন টিভি দেখতে দেখতে এটা খাবো। মাম এখন আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে, কারণ আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডাল ভাত খেতে পছন্দ করি। মানে ও আস্তে আস্তে পুরো ওর বাবার দিকে চলে যাচ্ছে, কিন্তু আমি যত টেনে এনে আমার দিকে আনার চেষ্টা করছি ও বাবার দিকেই যাচ্ছে। সমস্ত খাওয়া দাওয়া পছন্দ সব ওর বাবার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু আমি যেহেতু একটু টেনে আনার চেষ্টা করি, তাই জন্য আবার আমার দিকে রয়েছে। আমি যদি পুরো ছেড়ে দিই, ও পুরো বাবার পিছু পিছু ভাগবে। আমাকে মাম এখানে আম দিয়েছে আর ওখানে আটিটা খাচ্ছে। কি করবো? ওকে বললাম আটি খাবি, বললো আটি খাবো না। তা আটিটা কি করে দেবো? কতটা আম খাবি বলতো আটিটা? আমার ঘুম পেয়েছিল, আমি ঘুম থেকে উঠলাম, অসময় ঘুরি। এই জন্য নিজেকে দেখাতে একটু লজ্জা লাগছে, কারণ আমি এখানে শুয়ে রয়েছি। এই আম খেয়ে স্নানে যেতে হবে। অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হলো। আমি সেই সকালবেলা লাস্ট একটা শ্যুট করেছিলাম, তারপর আমি অঙ্কই করতে বসে গেছিলাম, কারণ আজকে আমাদের অঙ্ক পরীক্ষা ছিল। তো আবার এখন অঙ্ক পরীক্ষা দিয়ে বাড়ি এলাম। আর দুপুরবেলা আমার শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো, মানে একটু না অনেকটাই, মাথা ফাথা ব্যথা করছিল, তারপর ঠান্ডা লেগে গেছিলো, গা ফা গোলাচ্ছিল, মানে যত ধরনের সিমটম হয়। কী পড়লো? ও আচ্ছা, তোমার এখান থেকে কিছু পড়লে আমি ভাবি কি কোনো খাওয়া জিনিস পড়ে গেল, আর তুমি চিন্তা করছো এটা নিয়ে। এদিকে বলে ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছে, সারা দুপুর কাতরেছে, আর একটু এখন এসে পড়ার থেকে এসে ঠান্ডা জল খেলে। আমি আর তোমার কথা শোনাতে চাই না ভিডিওতে, এটা আমি কাট করে দেবো। আরে আমার কি করবো, গরমকালে ঠান্ডা লেগেছে, তাকে আমি ঠান্ডা জল খাবো না গরম লাগলে? যাই হোক, আমি এখন পড়তে বসার কোনো ইচ্ছা নেই, কারণ সত্যি ইচ্ছা নেই, কারণ আমি এক্ষুনি পরীক্ষা দিয়ে এসেছি। কিছুক্ষণ পর রেস্ট করে তারপরে পড়তে বসবো, এখন বসবো না। মামের থেকে গিয়ে সিদ্ধ আলু খেলাম। আর মা আজকে আমি এসে দেখলাম আলু কাবলি বানাচ্ছে, কিন্তু এটার মধ্যে এই যে জিনিসগুলো দিচ্ছে, এই পদার্থগুলো আমার একদম পছন্দ না। সবকিছুই খেতে হয়, এগুলোতে টেস্ট বাড়ে। একটুখানি সিদ্ধ আলু দাও না। ও দে, সিদ্ধ আলু খুঁটে খাচ্ছে শুধু শুধু, তাও আবার এটা মাখার পর খাওয়া ভালো লাগবে তো। হেভি লাগে সিদ্ধ আলু, নুন দিয়ে, মানে নুন ছাড়া এরকম এমনি সিদ্ধ আলু হেভি লাগে খেতে। तुम क्या समझोगे आलू का टेस्ट, आलू का आलू का स्वाद ना, आलू का वैल्यू। तुम क्या समझोगे आलू का वैल्यू? 35 টাকা কেজি আলু। তুই জানিস? তবু আমি তো এক টুকরো খেয়েছি, তোমার তাতে 35 টাকা চলে গেল। তাতান এখানে এসে এখন চা করতে। মামের জন্য হ্যাঁ, চা করতে এসে কত কাপ খুঁজে পাচ্ছে না, গ্যাস জ্বালায়নি, গ্যাস জ্বালাতে ভুলে যায়। গ্যাস না জ্বালিয়ে ও চার বাটি বসিয়ে চিনি দিচ্ছে। চিনি খাচ্ছে একবার, আবার ইয়ে খাচ্ছে আলু কাবলি। আলু কাবলি খাওয়ার নমুনা দেখো। এদিকে আমাকে বলছে ঝাল হয়নি, এদিকে চিনি খাচ্ছে, আবার আলু কাবলি খাচ্ছে, আবার ঠান্ডা জল খাচ্ছে। চোখ মুখ ঘেমে গিয়ে লাল হয়ে তবু খাবে, আবার বলছে ঝাল হয়নি। ভালো হয়েছে, ভালো হয়েছে। দিদি বানিয়েছে তো, দিদি। হ্যাঁ, সেই দিদি বানিয়েছে। বলো এবার যা করার করো। কি করছিস তুই? ভিডিও। আমাকে ভিডিও করতে হয়? হ্যাঁ, পজিটিভ এনার্জি আনো মনের মধ্যে, এটা বড় করে চোখ মুখ করে পজিটিভ হাসো। এনার্জি রাত্রির 12টার সময়, রাত্রির 10টার সময় হয়। শোন, পজিটিভ এনার্জি কখন হয় বলতো? এখন তো বাবার ঘুমানোর টাইম, ওই জন্য চোখ বুঝে আসে, ডিনার হয়ে গেছে। বাবাই তোমার তো সারাদিনই চোখ বুঝে আসে, তুমি সকালবেলা চোখ বুঝে। আমাকে দেখতেও পাবি না, আমি তো বেরিয়ে যাবো কাজে। আরে তুমি তো এরকম ভাবে সারাদিন থাকো, জানো, চোখ বুঝে উঠো। রাত্রিবেলাটা এই যে এখন মনে হচ্ছে বিছানায় যারা খালাস। এমনি সবকিছু হয়ে যাচ্ছে না। তুমি আর কত কাজ করবে? সারাদিন কাজ করো, তোমার কাজে শেষ হয় না বলো? হ্যাঁ রে, খালি শেষ আর নয়, শেষ হয়। ঠিক আছে, ও বাবা আরেকটা কাজ মনে পড়ে যায়। ওই যে এটার পরে রয়েছে হচ্ছে ছোলা, এটাকে ফ্রিজে রাখবে। রাত্রে ঘুমাও কি করতে? তখনও কাজ করতে পারো। বাহ, রোস্ট করে দিল বাবাই মামকে।
কতক্ষণ ধরে ম্যামকে বলছি খেতে দাও, তাই দিচ্ছেই না। বলা বলে কি আছে? তুই বসে বসে না তোমার সাথেই বসবো, আমি তো কখন থেকে বলছি তুই দিয়ে খেয়ে নে তোর না তোমার সাথে বসবো। আমি চেটে পেটে তাই একদিন মর্মটা বুঝবে, যেদিনকে আর বলবো না ওদিনকে বুঝবে। বাবার খাওয়া হয়ে গেছে কখন? শুতেও চলে গেছে, হ্যাঁ। তো তুমি বসছো না আমি কি করব? আমি বসে না, একটু পরে বলবো বলে। আর আমি বসছি না তোমার সাথে বসবো বলে। আর সো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ম্যাম এখন ওই ঘরে কাজ করছে টেবিল পরিষ্কার করে। এই ঘরটার অবস্থা আজকে একটু হলেও ভালো আছে, কারণ আমি কিছু নিয়ে বসিনি তাই জন্য। আর টেবিলটার অবস্থা খুবই খারাপ, কাল আবার টেবিলটা গোছাতে হবে। মানে জাস্ট কাল না পরশু দিনকে টেবিল, কালকেই তো টেবিলটা গোছালাম, আবার নোংরা হয়ে গেছে। আজকে বই খাতা এসে রাখলাম, ব্যাস। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট।